আলহামদুলিল্লাহ, দেশীয় পদ্ধতিতে ছাগল পালন অত্যন্ত একটি লাভজনক, যার কারণে আমরা ছাগল পালন করি। আমরা আমাদের বাড়িতে যেমন গরুর খামারের পাশাপাশি মুরগি লালন পালন করি এবং মুরগির পাশাপাশি আমরা ছাগলও লালন পালন করি। ছাগলটা যদিও আমাদের বাণিজ্যিকভাবে চাষ না, তারপরেও এটা বাণিজ্যিকভাবে করা সম্ভব আমি মনে করি, কারণ আমাদের বাড়িতে অল্প কিছু ছাগল আছে। সেই ছাগলগুলো সাধারণত আমরা আমের গাছের পাতা এবং বাড়ির বাইরে যে খোলামেলা জায়গা, কারণ এগুলান খেয়েই তারা এই ছাগলগুলো ভালো থাকে আলহামদুলিল্লাহ, এবং কাঁঠালের পাতা খায়। বিশেষ করে আমাদের বাড়ির সম্মুখে আমাদের প্রায় 3 থেকে 4 বিঘা যে আমের বাগানটি আছে, এই আমের বাগানে খোলামেলা জায়গা, এখান থেকে আমের গাছের পাতা, তরুলতা এবং বিভিন্ন ঘাসপালা স্বাভাবিক খাবার খেয়ে এই ছাগলগুলো লালন পালন হয়ে থাকে এবং ছাগলের চেহারাও আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে। এগুলো সম্পূর্ণটাই ক্রস জাতীয় ছাগল আমাদের। এই ছাগল এই খোলা মাঠে এবং প্রাকৃতিক আবহাওয়ায় প্রাকৃতিকভাবে এখানে আমরা লালন পালন করি। তবে বাণিজ্যিকভাবে করার চিন্তা ভাবনা আলহামদুলিল্লাহ আছে। এটা শুরুতে যেহেতু আমরা বাড়িতে মানে গৃহস্থালী হিসেবে যেটা পালন করে থাকি সেই পদ্ধতিতে এটা পালন, যার কারণে এখানে এখনও বাণিজ্যিকভাবে আমরা করি না। বাণিজ্যিকভাবে করার জন্য আমরা আলাদা একটা শেড করবো ইনশাল্লাহ, এবং সেই শেডের মাধ্যমে করবো, যার কারণে এটা আমাদের অন টেস্টে আমাদের বাড়িতে আমাদের গরু এবং মুরগির খামারের পাশাপাশি এটা আমরা রেখেছি। এবং এটা ক্রস জাতের, এটা সাগি, এটা আমরা বাজার থেকে মাত্র 15,000 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম এবং পরবর্তীতে ভরানোর পর আমাদের 2টা বাচ্চা হয়েছে এবং 2টা বাচ্চা আলহামদুলিল্লাহ এখনও দুধ খাচ্ছে এবং এগুলো ক্রস এবং লম্বা সাইজের। তো আশা করি ইনশাল্লাহ যে ক্রস জাতীয় যে সাগি বা ছাগল বলেন, যাই হোক, এটা দিয়ে যদি আমরা খামার করি, খামার আলহামদুলিল্লাহ ভালো হবে। যেহেতু আমাদের মানে গ্রামের প্রাকৃতিক পরিবেশে আমাদের খাদ্যের জায়গা, বাসস্থান, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো সবই আমাদের কাছে অ্যাভেলেবেল, যার কারণে আমাদের এখানে এগুলো করা খুবই সম্ভব। আর একটা মূল বিষয় হচ্ছে, যেহেতু আমাদের লোকবল ম্যান পাওয়ার আছে, যেহেতু গরু এবং বিশেষ করে মুরগির খামারে কাজ করে এক শ্রমিক দিয়ে কিন্তু আমরা এই ছাগল পালন করে নিতে পারি। এটা একটি সুবিধা, কারণ ম্যান পাওয়ার খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং তারপর পরিবেশের একটা ব্যাপার আছে, খোলামেলা পরিবেশে রোগবালাইটা কম হয়, যেহেতু এটা ন্যাচারাল এবং সামনে সব প্রচুর ফাঁকা জায়গা এবং আমের বাগান আছে। আমের বাগানের নিচ দিয়ে যে ফাঁকা জায়গা, এখানে ছাগল আমরা ছেড়ে দিয়ে রাখি। ছেড়ে দেওয়া রাখার কারণে যে তরুলতা আছে, এগুলো খেয়ে এই ছাগলগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। এবং আমরা প্রতি বছর এরকম 2-4টা করে আমাদের ছাগল আমাদের বাড়িতে থাকে এবং এটা আমরা কুরবানির জন্য আমরা ব্যবহার করি এবং কিছু ছাগল কখনো আমরা কুরবানির জন্য বিক্রিও করি। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাড়ির যেই লালিত পালিত যে আমাদের গরু এবং ছাগল থেকে সেটা আমরা কুরবানি করি, যার কারণে এটার ভিতরে একটা মহব্বত এবং ভালোবাসার সৃষ্টি হয়। এবং এই 2 মাস পরে আমাদের এই কুরবানি ঈদ আসবে। কুরবানি ঈদে ইনশাল্লাহ আমরা আমাদের বাড়ির যে পালিত গরু আছে সেই গরু আমরা কুরবানি করবো ইনশাল্লাহ। এবং আমাদের বিশেষ করে আমরা যে মুরগির খামার দেখলেন, মুরগির খামার থেকে আমাদের যেটা আসে আমরা পরিবারের চাহিদা মিটাই এবং মেটানোর পর আমরা বাইরে সেল করি। এবং আমাদের বাড়িতে যে গরু আছে, গরুর খামার থেকে আমাদের যে দুধ হয়, দুধ থেকে আমরা ঘি করি, সেই ঘি আবার আপনাদেরকে আমরা দিয়ে থাকি। এবং যে মুরগি লালন পালন করি, এখানে আমাদের এটা টাইগার মুরগি এবং এই ছাগলও তো আছে আমাদের। এবং এই টাইগার মুরগিটা খুবই চাহিদা এবং খুবই সুস্বাদু, টেস্টি, যার জন্য আমরা এই টাইগার মুরগিটা লালন পালন করে থাকি। এবং টাইগার মুরগি অত্যন্ত লাভজনক। এবং এই পাশাপাশি যে আমরা ছাগল করে থাকি, ছাগল বিশেষ করে আমাদের যে বাড়িতে কুটাকুটি রান্নাবান্নার কাজে যে তরকারির যে উচ্ছিষ্ট থাকে, এটা এই খাবার খেয়ে কিন্তু ছাগলগুলো হয়ে যায়। ছাগলকে আমরা বিশেষ করে ভুসি খাবার দিই, গমের ভুসি, যেটা গমের ভুসি চিটাগুড়ের সাথে মিক্সার করে দিলে এটা দানা খাবার হিসেবে খায়। আর বাইরে বিশেষ করে আমের গাছের পাতা এবং কাঁঠাল গাছের পাতা, এগুলান খেয়েই কিন্তু এই ছাগল আমরা লালন পালন করে থাকি। এবং প্রতি বছরে আমরা 2-4টা আমরা ছাগল লালন পালন করি, যা কুরবানির জন্য আমাদের এটা প্রস্তুত থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আমাদের খামারের জন্য দোয়া করবেন। এবং এই পর্যন্ত আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।